This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে নজর রাখতে হচ্ছে সাগর দত্ত হাসপাতালের দিকে। সাগর দত্ত মেডিকেলে গেলেন ব্যারাকপুরের সিপি এবং জেলা শাসক। ছবি দেখাবো আমরা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। জানিয়েছেন সিপি অলোক রাজরিয়া। সাগর দত্ত গেছিলেন জেলা শাসক শরৎ দ্বিবেদীও। ছবি দেখাচ্ছি আমরা এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। অনন্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে আমাদের সহকর্মী অনন্ত। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। দেখো, এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। তাদেরকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এই মুহূর্তে এই সাগর দত্ত হসপিটালে এলেন জেলা শাসক শরৎ দ্বিবেদী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। এছাড়াও এলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং এখানে এলেন যে ডিরেক্টর, স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অর্থাৎ স্বপন সোরেন। এছাড়া স্বাস্থ্য আধিকারিকরা তারা এসেছেন এবং এই মুহূর্তে আলোচনা চলছে বিভিন্ন নিয়ে, যে বিভিন্ন সব কিছু নিয়ে আলোচনা চলছে এবং এই আলোচনা হচ্ছে নিরাপত্তা নিয়ে, মূলত নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। কি বলবেন, খুশি আপনারা? কোনো মতেই খুশি হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আরজি করের ঘটনার পর থেকে কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। আমরা প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেটা হয়েছে আরজি করে, সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছি। তার মধ্যে বীরভূমে ইলামবাজার, চাঁচল, সাগর দত্ত একটার পর একটা হয়ে যাচ্ছে। আমরা কাজটা করে যাচ্ছি। আমরা যদি কাজটা বন্ধ করি মড়ক লেগে যাবে, মড়ক। এটা কি আশা করছে আমরা? কেন এগুলো কেন হবে আমাদের মেয়েদের উপর? স্বাস্থ্য সচিব এলেন, স্বাস্থ্য সচিব কিছু আশা পাচ্ছেন? কিছু হবে না, কোনো আশা পাইনি। আর কোনো আশা পাইনি, কারণ আমরা এরকম আশা এর আগে অনেক দেখেছি। অ্যারেস্ট দেখেছি, আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ছুটি হয়ে গেছে, এরকমও দেখে ছাড়া পেয়ে গেছে, এরকমও দেখেছি। ফলে পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। একটা চেঞ্জিং রুম আপনারা বোধহয় অনেকেই দেখেছেন, সেটা শুধু সাগর দত্ত নয়, অনেক জায়গাতেই আছে এরকম। অনন্ত একবার জিজ্ঞাসা করো না, নিরাপত্তা বলতে কি পুলিশের উপর আস্থা রাখছেন নাকি আরজি করে যেমন আদর্শ না মোতায়েন সেটাই চাইছেন? একজন সেখানে দাঁড়িয়ে কিছু করতে পারে, এইভাবে আমাদের চলে। পুলিশের উপর আস্থা রাখছেন নিরাপত্তা। কালকে যখন এই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি, তারা চুপ করে দেখেছে, তারা কিচ্ছু করেনি। ফলে তাদের কাছে নির্দেশ থাকে না থাকে আমরা জানি না। আমরা সোজা সাপটা যেটা চাই সেটা আমরা আমাদের পরিষেবা যথাসাধ্য দিই এবং দেব। আমাদের জন্য সুষ্ঠু না, কেন্দ্রীয় বাহিনী 10 জন পুলিশ কি 100 জন পুলিশ আমরা জানি না, আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে। কেন একটা পেশেন্টের সঙ্গে 16 জন বা 17 জন ওয়ার্ডে ঢুকবে? কেন ঢুকবে 16 জন বা 17 জন? সেখানে কেন এটা দেখার কেউ থাকবে না যে পেশেন্টের ক্লোজ কতজন আসবে? 2 জন, 4 জন, 5 জন আসবে? কেন 16-17 জন আসবে? এবং দেখুন, একজন আননোন ফিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো, তাহলে কি কথা চাপা পড়ে গেল? তার ওখানে ড্রেন পরিষ্কার হয়? তার ওখানে যে নোংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার ভ্যাকেট করা হয়? তাদের ওখানে মশা আছে কি? সব কিন্তু প্রশ্ন চাপা পড়ে গেল। এর জন্যই তো জানি না, আমাদের সঙ্গে কথা কংক্রিট এখনো হয়নি। নিশ্চয়ই সেই কথাবার্তার পর আমরা বুঝবো। হ্যাঁ, পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ তো ছিল সেখানে, ঘটনাটার সময় তো পুলিশ ছিল, কিন্তু সেখানে তো কিছু হয়নি। মানে তাহলে কি এনারা আদর্শ না চাইছেন আরজি করার মতন? এই সমস্ত ঘটনায় তো অপরাধী আড়ালই হয়। আপনি বলুন না, যেটা চাঁচলে হয়েছে বলেছে আরজি করে দেবে, সেখানে কি শাস্তি হয়েছে? আরজি করে যেমন আধার সেনা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই আধার সেনা কি এখানে দিলে? সে আধার সেনা দিলে দিক, তারপর আমরা দেখি পুলিশ আসুক, দেখে কি করে। সবচেয়ে আগে যেটা দরকার, পেশেন্ট ওয়ার্ডে যাবে, তার সঙ্গে লিমিটেড লোক যাবে, 2 জন 4 জন ম্যাক্সিমাম, এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে। তাহলে আমার রুগী, আমি তো নিশ্চয়ই করে উদ্বেগের মধ্যে থাকবো, কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভ্যান্ডালিজমগুলো করবে। ফলে এইটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে কোথায়, বেসমেন্টে নয়, গ্রাউন্ড ফ্লোরে নয়, তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে, কেউ তাদের বাধা দিল না। এই পরিবেশটা আমরা চাইছি না। বেশ, নজর থাকবে পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাই একবার। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল।
4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি